বিশ্ব রাজনীতির অদৃশ্য দাবার বোর্ডে হঠাৎ যেন এক বিস্ফোরণ। কোনো মিসাইল নয়, কোনো যুদ্ধ ঘোষণা নয়, একটিমাত্র টুইট, আর তাতেই কেঁপে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ এমন এক মন্তব্য করেন যা মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন তোলে। তিনি সরাসরি ইসরায়েলকে আখ্যা দেন অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ হিসেবে। তার ভাষায়, এই রাষ্ট্র শুধু একটি দেশ নয়, বরং এক গভীর সংকটের প্রতীক, যা পৃথিবীর নানা প্রান্তে অস্থিরতার আগুন ছড়িয়ে দিচ্ছে। এই মন্তব্যটি আসে একটি অত্যন্ত সংবেদনশীল সময়ে। ইসলামাবাদ তখন হয়ে উঠেছে কূটনৈতিক কেন্দ্রবিন্দু। এখানে মুখোমুখি বসেছে ইউনাইটেড স্টেটস এবং ইরান, দুই প্রতিদ্বন্দ্বী শক্তি, যারা দীর্ঘদিন ধরে সংঘাতের পথে ছিল। লক্ষ্য একটাই, যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়া। বিশ্বজুড়ে যখন আশার আলো জ্বলছিল, ঠিক তখনই খাওয়াজা আসিফের এই বক্তব্য যেন সেই আলোকে ঢেকে দেয় অজানা অন্ধকারে। তিনি শুধু সমালোচনা করেননি, বরং একের পর এক অভিযোগ তুলেছেন। গাজা, ইরান, লেবানন সব জায়গার সংঘাতের পেছনে তিনি ইসরায়েলকে দায়ী করেন। তার দাবি, এই রাষ্ট্রের কর্মকাণ্ডই বিশ্বব্যাপী অস্থিরতার মূল চালিকা শক্তি। এই বক্তব্য দ্রুত পৌঁছে যায় ওয়াশিংটনে, আর সেখানেই শুরু হয় কূটনৈতিক উত্তাপ। ডোনাল্ড ট্রাম্প তীব্র অসন্তোষ প্রকাশ করেন, কারণ পাকিস্তান এই মুহূর্তে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী, এবং এমন অবস্থানে থেকে একপাক্ষিক মন্তব্য পুরো প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দেয়। চাপ আসে সরাসরি পাকিস্তানের নেতৃত্বের উপর। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়। শেষ পর্যন্ত বিতর্কিত টুইটটি সরিয়ে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই ঘটনার আরেকটি বড় প্রতিক্রিয়া আসে তেল আবিব থেকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করে বলেন, যে দেশ মধ্যস্থতা করছে তার পক্ষপাতিত্বমূলক বক্তব্য শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। তিনি প্রশ্ন তোলেন, এভাবে কি কোনো নিরপেক্ষ চুক্তি সম্ভব? কিন্তু পরিস্থিতি এখানেই থেমে থাকেনি। লেবাননের ঘটনাপ্রবাহ এই উত্তেজনাকে আরও তীব্র করে তোলে। অভিযোগ উঠেছে, সেখানে সাম্প্রতিক হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে ক্ষোভ তৈরি হয়। ইউরোপ এবার চুপ থাকেনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অপরাধী হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে কোনো রাষ্ট্রের এমন পদক্ষেপ মানবতার জন্য হুমকি। এমনকি তিনি নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও তোলেন। এই বক্তব্য ইউরোপীয় রাজনীতিতে এক নতুন সুর তৈরি করে। ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে শুরু হয় নতুন আলোচনা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কি আগের মতো রাখা উচিত, নাকি নতুন করে ভাবার সময় এসেছে? ফ্রান্সও কঠোর অবস্থান নেয়। প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন স্পষ্ট জানিয়ে দেন, লেবাননের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি লেবাননের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সমর্থন জানান। ইতালি, যারা এতদিন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল, তারাও এবার অবস্থান বদলাতে শুরু করেছে। তারা লেবাননের সাধারণ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানায়। ইউনাইটেড কিংডমও ধীরে ধীরে তাদের পুরনো অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। এই পুরো পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজার। মধ্যপ্রাচ্যের উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে তেলের দামে। যুদ্ধবিরতির পর দাম কমলেও নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় আবার দাম বাড়তে শুরু করেছে। ইউরোপ, যা ইতিমধ্যেই অর্থনৈতিক চাপে রয়েছে, তারা কোনোভাবেই নতুন যুদ্ধ চায় না। এই প্রেক্ষাপটে ইরান তার অবস্থান আরও কঠোর করেছে। তারা স্পষ্ট জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী চুক্তি সম্ভব নয়। অর্থাৎ একটি দেশের সামরিক পদক্ষেপ এখন পুরো শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক জটিল গোলকধাঁধা। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের ছায়া। একদিকে শান্তির প্রতিশ্রুতি, অন্যদিকে রক্তপাতের বাস্তবতা। প্রশ্নটা এখন শুধু একটি, বিশ্ব কি এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে নতুন সংঘাতের আগুনে? উত্তর এখনও অজানা, কিন্তু উত্তেজনার এই অধ্যায় যে সহজে শেষ হচ্ছে না, তা স্পষ্ট।